একসময় জামায়াতে ইসলামী রাজনীতির ঘোর বিরোধী ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। দলটির রাজনীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতেন। বিভিন্ন সময় জামায়াতের বিরুদ্ধে কঠোর অবস্থানও নিতে দেখা গেছে তাকে। সেই অলি আহমদই এখন জামায়াত নেতৃত্বাধীন জোটের রাষ্ট্রপতি প্রার্থী। রাজনীতির পালাবদলে বদলে গেছে সম্পর্কের সমীকরণ। যে জামায়াত একসময় ছিল তার রাজনৈতিক বিরোধিতার অন্যতম জায়গা, সেই জামায়াতের নেতৃত্বাধীন জুটি এবার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর লড়াইয়ে সামনে এনেছে। গেল রবিবার দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বসেছিল 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক। সেখানে তারা অলি আহমদের ব্যাপারেই একমত হন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলের প্রার্থী হচ্ছেন এলডিপি সভাপতি অলি আহমদ। সোমবার সকালে 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, যদি সংস্কার হতো অলি আহমদ সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হতেন। এই সম্ভাবনা সমুজ্জ্বল ছিল, কিন্তু দুর্ভাগ্য এটা জাতির জন্য। অলি আহমদকে সামনে আনার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক সমীকরণও স্পষ্ট হলো। আর সেটি হলো সংখ্যার হিসাবে জয়ের সম্ভাবনা 11 দলের পক্ষে না থাকলেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বিএনপির বিপরীতে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীর বিক্রম খেতাব পাওয়া অলি আহমদ পরবর্তী সময়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। 1980 সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন। 1981 সালের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দীর্ঘ সময় বিএনপির রাজনীতিতে ছিলেন। 1991 সালে বিএনপি সরকার গঠন করলে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান তিনি। সেই সময়কার অলি আহমদ আর আজকের অলি আহমদের রাজনৈতিক অবস্থানের মধ্যে পার্থক্যটা সবচেয়ে বেশি দৃশ্যমান জামায়াত প্রশ্নে। একসময় জামায়াতের কঠোর বিরোধিতা করা এই রাজনীতিক পরবর্তী সময়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের রাজনীতির অংশ হিসেবে জামায়াতের সঙ্গে একই রাজনৈতিক মঞ্চে আসেন। 18 দলীয় জোট পরে 20 দলীয় জোটের রূপ নিলে তার নিজের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জামায়াত ইসলামী একই জোটের শরিক হয়ে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতেও পাশাপাশি ছিল। সময়ের সঙ্গে সেই রাজনৈতিক দূরত্ব আরও কমেছে। 2019 সালে জামায়াত নিয়ে অলি আহমদের একটি মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। তিনি বলেছিলেন, 1971 সালের জামায়াত আর 2019 সালের জামায়াত এক নয়। জামায়াত এখন পরিশুদ্ধ ও দেশপ্রেমিক। ওই বক্তব্যের পর জামায়াত সম্পর্কে তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। এরপর রাজনীতির আরও কয়েকটি বাঁক পেরিয়ে এবার অলি আহমদ সরাসরি জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী। এই প্রার্থিতার পেছনে অবশ্য শুধু জামায়াত নয়, জোটের অন্য শরিকদেরও সমর্থন রয়েছে। বৈঠকে 11 দলের নেতারা সর্বসম্মতভাবে তার নাম অনুমোদন করেছেন। জোটের নেতাদের বিবেচনায় অলি আহমদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার পূর্ব অভিজ্ঞতা তাকে রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত করে তুলেছে। অলি আহমদকে প্রার্থী করার ক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয়ও জোটের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে তিনি মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত যোদ্ধা, অন্যদিকে দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির অভিজ্ঞ ব্যক্তি। বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রায় 5 দশকের রাজনৈতিক জীবনে দেশের বিভিন্ন রাজনৈতিক বাঁক দেখেছেন। এ অভিজ্ঞতায় তাকে রাষ্ট্রপতি পদের জন্য আলাদা করে তুলেছে। এ বিষয়ে জামায়াত জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বললেন, অলি আহমদকে প্রার্থী করার মধ্য দিয়ে আমরা সম্মান জানিয়েছি। নির্বাচন থেকে শুরু করে জোটে তার অবদান কম নয়। একই সঙ্গে আমরা মনে করছি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তিনি সবচেয়ে যোগ্য। জোটের সিদ্ধান্ত ঘোষণার সময় নাহিদ ইসলাম বলছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে
তারা একটি রাজনৈতিক বার্তা দিতে চান। তারা মনে করেন রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত। এই নির্বাচনের প্রক্রিয়া নিয়েও 11 দলের আপত্তি রয়েছে। তাদের প্রত্যাশা ছিল জুলাই সনদ বাস্তবায়নের পর সংবিধান সংস্কার করে নতুন কাঠামোর অধীনে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, কিন্তু সেই প্রক্রিয়া না হওয়ায় বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যেও প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সামনে এসেছে। তার মতে গণতন্ত্রের স্বার্থে রাজনীতির সব ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতা থাকা প্রয়োজন, আর সেই জায়গা থেকেই 11 দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 349 সদস্যের সংসদে বিএনপির সদস্য 247 জন, বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন জোটের সদস্য 90 জন। স্বতন্ত্র ও অন্যান্য দলের সদস্য রয়েছেন আরও কয়েকজন। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে প্রয়োজন সংখ্যাগরিষ্ঠ ভোট, ফলে সংসদীয় হিসাবের দিক থেকে বিএনপির প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত। ভোটের অঙ্কে পিছিয়ে থেকেও অলি আহমদকে সামনে রেখে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে 11 দল। নিজের নাম ঘোষণার পর অলি আহমদও জোটের নেতাদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। তিনি বলছিলেন, একজন মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত ব্যক্তি হিসেবে এবং তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ না থাকায় 11 দলের নেতারা তাকে বেছে নিয়েছেন। নির্বাচনে জয় পরাজয়ের চেয়ে জনগণের স্বার্থ রক্ষাই তার কাছে প্রধান বিষয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মনে করেন, অলি আহমদ মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিক এবং বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় পরীক্ষিত ব্যক্তি। রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসেও এবারের নির্বাচন আলাদা গুরুত্ব পাচ্ছে। 1991 সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়নি। পরবর্তী 7টি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 1991 সালে বিএনপি ও জামায়াতের সমর্থনে আব্দুর রহমান বিশ্বাস 172 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন 92 ভোট। দীর্ঘ সময় পর এবার আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে। জয় পরাজয়ের পরিপ্রেক্ষিতে অলি আহমদও ভোটের অঙ্কের বাইরে গিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কথাই সামনে এনেছেন। তিনি বললেন, আমার থেকে যদি ভালো প্রার্থী থাকে কেউ দিতে পারে, আমরা সবাই আনন্দিত হব। আর যদি ভালো প্রার্থী না থাকে, আশা করব সরকারি পক্ষের যারা এমপি আছেন তারা আমাদের ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সুযোগ সৃষ্টি করবেন। রাজনীতিতে অলি আহমদের এই অবস্থান পরিবর্তনকে অবশ্য বিস্ময়কর মনে হলেও একেবারে নজিরবিহীন মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। অলি আহমদের জামায়াত নেতৃত্বাধীন জোটে যাওয়া এবং এখন সেই জোটের রাষ্ট্রপতি প্রার্থী হওয়াকে বিস্ময়কর উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সম আলী রেজা বলেন, রাজনীতিতে এটি একেবারে নতুন কোনো ঘটনা নয়। সময়ের প্রয়োজনে রাজনৈতিক অবস্থান ও জোটের সমীকরণ বদলানোর নজির রয়েছে, এবার সেটিই দেখছি। দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন,